আমি রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম, অ্যান্ড ঘুমের মধ্যে আমার গলা চেপে ধরা হয়। আমি আমার হাত পা নাড়াতে পারিনি, আমার চোখটা খোলা ছিল, আমার সামনে আমি ছায়াটাকে দেখতে পাই, আমার গলা চেপে ধরে। আমি তো ছোটো বাচ্চা ছিলাম না, তাও আমি যতটুকু দোয়া পারতাম দূর করতে পড়া শুরু করি এবং সমস্যা চলে যায়। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে, এবং হন্টেড স্টুডিওতে প্রথমবারের মতো আমরা একজন গেস্টকে নিয়ে এসেছি, যিনি আপনাদেরকে ঘটনা শোনাবেন, তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদেরই একজন লিসেনার মোহাম্মদপুর থেকে একটি ঘটনা পাঠিয়েছেন অডিও ক্লিপে, যে অডিও ক্লিপটি আমি আপনাদের শোনাবো। আজকে কোনো ইমেল পড়ে শোনাবো না আপনাদেরকে, আজকে যিনি ঘটনা ফেস করেছেন তার মুখ থেকেই শুনবেন ঘটনা, এবং তিনিই শোনাবেন আপনাদের ঘটনা। এবং আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আপনার জীবনে জানা অথবা আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা আমাদেরকে লিখে অথবা ভয়েস মেইলে পাঠিয়ে দিন। আপনার ঘটনা পড়ে শোনানো হবে অথবা প্রচার করা হবে আমাদের হন্টেড স্টুডিওতে। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব তার ঘটনায়। আমি প্লে করছি ঘটনা, আশা করছি আপনারা এই ঘটনাটি অনেক বেশি উপভোগ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম মাহিল হাবিব চৌধুরী, আই এম ফ্রম ঢাকা। তো ঘটনা বলার আগে আমি আমার বন্ধু ইব্রাহিমকে ধন্যবাদ জানাতে চাই তার শো দ্য হন্টেড স্টুডিও বিডিতে আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আশা করি আপনাদের জন্য অনেক ভালো ভালো ঘটনা আমি উপস্থাপন করতে পারবো। গাইজ, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটা আমার সাথে ঘটে আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 4-এ পড়তাম। সো বেসিক্যালি যেটা হয় যে ক্লাস 4-এর ফাইনাল পরীক্ষার পরে আমার ফ্যামিলির, মেনলি আমার মা এবং আমার নানু ডিসাইড করে যে অনেকদিন তারা আমাদের যে নানু বাড়ি, অর্থাৎ আমার নানু বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, বিকজ আমার ফ্যামিলি ঢাকাতে সেটেল। তো তারা ডিসাইড করে যে আমার নানু বাড়িতে আমরা ভিজিট করব, অ্যান্ড আমি, মা এবং নানু আমরা নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ঘটনাটা আসলে মূল শুরু হয় আমার নানু বাড়ি থেকেই। তো যখন আমি আমার নানু বাড়িতে যাই, তখন নানু বাড়ির ওখানে একটি কবরস্থান থাকে। আগে আমি আমার নানুর বাড়ির বর্ণনাটা দিয়ে দিই। নানুর বাড়ির সামনে একটি বড় পুকুর আছে, পুকুরের পরে বাড়ি, এবং এই যে পুকুরটা আছে, পুকুরটার এই পারে আমাদের বাড়ি, পুকুরের ওই লাস্ট মাথায় একটি পুরান বাড়ি আছে, এবং পুরান বাড়ির ঠিক পরে একটি কবরস্থান আছে। কবরস্থানের পাশ দিয়ে একটি বড় মাঠ আছে, অ্যান্ড ওই কবরস্থান এবং মাঠের মাঝামাঝি কিছু বাঁশ ঝাড় আছে, এবং একটা এরিয়া আছে যে এরিয়াতে মানুষ, আমাদের ওই এলাকার মানুষ সবসময় যাওয়া আসা করে না, এবং আমাদেরকে সবসময় যেতে মানা করে। যখনই আমাদের গ্রামের বাড়িতে যেতাম, নানু বাড়িতে, তখন ওখানকার যে মানুষ যারা মুরব্বী অথবা যারা বড় বয়সে বড় ছিল, তারা সবসময় আমাদেরকে বলতো যে তোমরা কবরস্থানটার ওখানে যাইও না, বা ওই এরিয়াটা সবসময় অ্যাভয়েড করতে বলতো, বিকজ ওই জায়গাটা হন্টেড ছিল, ওখানে অনেক প্যারানর্মাল জিনিস ঘটতো, অ্যান্ড আমাদেরকে মানা করা হতো। তো আমরা তো আসলে ছোট ছিলাম। আমার সাথে আমার নানু বাড়ির কিছু বন্ধু বান্ধব অ্যান্ড কিছু কাজিন আত্মীয় স্বজন ছিল। তো গ্রামের যে ছেলেপেলেরা ছিল তাদের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, অ্যান্ড আমি ওদের সাথে খেলাধুলা করতেছিলাম, একটা ভালো টাইম কাটাচ্ছিলাম। আমি ছোটোকাল থেকে আসলে হন্টেড স্টোরির প্রতি খুবই অ্যাট্রাক্টেড, লাইক আই ওয়ান্ট টু হিয়ার হন্টেড স্টোরি অল দ্য টাইম। আমি ছোটোবেলা থাকতে সবসময় সবাইকে বলতাম আমাকে ভূতের গল্প শোনাইতে, তারপর বিভিন্ন রকম প্যারানর্মাল গল্প শুনতে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। তো আমি তখন আমার বন্ধু বান্ধবের সাথে ভূতের গল্প করতেছিলাম। তো গ্রামের যে আমার ফ্রেন্ডগুলো ছিল তারা তখন আমাকে বললো যে ভাইয়া চলেন আমরা একটা কাজ করি, আমরা ওই কবরস্থানটা ঘুরে আসি। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি তো মনে করলাম যে ঠিক আছে, তাহলে আমরা এখন প্লেসটা ঘুরে আসতে পারবো। অ্যান্ড ওই জায়গাতে তো আসলে কোনোদিন পারমিশন নিয়ে তো যেতে দিবে না, মা নানু মামা কেউ তো পারমিশন দিবে না। বাট ইট ফেল্ট লাইক অ্যান অ্যাডভেঞ্চার, মানে মনে হচ্ছে ঠিক আছে একটু সাহস করে ঘুরে আসি, দেন সবাইকে বলতে পারবো যে হ্যাঁ আমি ঘুরে আসছি। বাট আসলে ঘটনাটা শুরুটা মেনলি ওখান থেকেই হয়। আমরা বিকালের সময়টা যাই, অ্যান্ড ওই বাস ঝাড়টা পার করার পর কবরস্থানের ওই এলাকাটা যাওয়ার পরে প্রথম যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই এলাকার মধ্যে কেউই ছিল না, অর্থাৎ একদম একদম পুরা ফাঁকা এলাকা। মানে এত ফাঁকা এলাকা আসলে আমার লাইফে কোনোদিন দেখিনি, যেখানে দূর দূরান্তেও কোনো মানুষ চোখে পড়তেছিল না, বিকজ ওই জায়গাটা সবাই অ্যাভয়েড করতো। আমরা কয়েকজন ছাড়া আর কেউ ছিল না, এবং খুব সাইলেন্ট ছিল জায়গাটা। তো বিকালবেলা আমরা ওই জায়গায় গেলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, খেলতেছিলাম। আস্তে আস্তে ওই জায়গাটার মধ্যে সন্ধ্যা নেমে যায়, অ্যান্ড খুবই বিদঘুটে অন্ধকার চলে আসে, মানে খুবই একদম মানে পিচ ব্ল্যাক টাইপের, সব অন্ধকার হতে থাকে এবং আশেপাশে কোনো মানুষ নাই। আমরা ওই জায়গা থেকে তখন চলে আসি। তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই যে আমরা যে ওই জায়গাটার মধ্যে গেলাম, যে জায়গাটা আমাদেরকে মানা করা হয়েছিল, কবরস্থানের পাশের এলাকাটা বাঁশঝাড়টা,
ওখানে অনেক খারাপ জিন বা অনেক ধরনের এন্টিটি, অনেক ধরনের এরকম জিন টাইপের বা খারাপ জিন টাইপের এন্টিটি বসবাস করতো। অ্যান্ড এরকম একটা জিন আমাকে দেখে অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল, যেটা আসলে আমরা পরে জানতে পারি, মানে যখন আমাদের বাসায় হুজুর ডাকা হয় অ্যান্ড যখন এই জিনিসটা যখন ট্রিটমেন্ট করা হয় তখন তো আসলে বের করা হয় যে কী কারণে হয়েছিল। সো বেসিক্যালি যেটা হয় যে আমি এবং আমরা তো টোটাল ওখানে 5-6 জনের মতো ছিলাম। তো আমাদের মধ্যে তিনজন আমরা অ্যাফেক্টেড হই। বাকি যে 3জন ছিল ওরা হচ্ছে আগে চলে গেছিলো। সো ওরাও তো অ্যাফেক্টেড হয় না। আমরা 3জন একটু বেশিক্ষণ ওখানে দাঁড়াইছিলাম, ঝোপঝাড়ের আশেপাশে গিয়েছিলাম। অ্যান্ড সন্ধ্যার সময়টার পরে আসলে ওই জায়গাটার মধ্যে এক ধরনের অন্ধকার নেমে আসে অ্যান্ড প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো শুরু হয়। ঠিক ওই সময়টা আমরা ওই জায়গা থেকে চলে আসছিলাম, এই জন্য হয়তো বা আমাদের সমস্যা হয়নি, বাট উই অ্যাট্রাক্টেড সাম প্যারানর্মাল এন্টিটিস। তো এরপর যেটা হয় যে আমি যখন ঢাকায় আসি, ঢাকায় এসে আমি লক্ষ্য করতে থাকি যে আমি যখনই বাসায় থাকি আমার কাছে না সবসময় মনে হতো যে আমি আসলে একা না, আমার সাথে কে জানি আছে। অর্থাৎ এমন হয়েছিল যে আমি সবসময় একটা শ্যাডো দেখতে পারতাম। মনে করেন যে আমি বসে আছি, হঠাৎ করে আমি ডান দিকে তাকালাম, দেখলাম একটা শ্যাডো সামনে থেকে এসে চলে গেল। তারপরে হঠাৎ করে আমি বসে আছি, আমার কাছে মনে হচ্ছে যে কেউ একজন পিছনে বসে আছে, এবং একদিন আমার কাছে হঠাৎ মনে হচ্ছিল যে কেউ আমার দিকে তাকায় আছেন, আমি তাকাইলে সেই জিনিসটা পালায় যাচ্ছে। অ্যান্ড আস্তে আস্তে এটা তীব্রতা আরও বাড়তে থাকে। আমি যখন আমার বাসায় এই জিনিসগুলোকে আমার প্যারেন্টসদেরকে, আমার নানুদেরকে জানাই, তখন তারা বলে যে আসলে তারা সেটাকে আসলে একটা ইমাজিনারি ভুল ধারণা মনে করে, তারা সেটাকে আসলে গ্রাহ্য করে না। কারণ আমি ছোটোকাল থেকেই ভূতের স্টোরি শুনতে পছন্দ করতাম, হরর মুভিও দেখতাম, যদিও অনেক ভয় পাইতাম, বাট হরর যে কোনো জিনিসের প্রতি আমার অ্যাট্রাকশনটা ভালোই ছিল। তো তারা হয়তো বা মনে করলো যে আচ্ছা, বাচ্চাটা হয়তো বা হরর জিনিস বেশি দেখতে পছন্দ করে, তাই হয়তো বা সে হ্যালুসিনেট করছে বা এরকম তার ভয় লাগতেছে, যেটা বাচ্চাদের সাথে হয়। আসলে একটা বাচ্চাকে যদি আমি হরর অনেক কিছু শিখে দিই তাহলে তো সে ভয় পেতে থাকবে বা ইমাজিন করতে থাকবে। তো আমারটা আসলে রিয়েল ছিল, এটা কোনোভাবেই ইমাজিনেশনের দিকে ছিল না। তো যেহেতু আমি প্রথম বলার পরে তারা আসলে ওই সময়টা ওভাবে বুঝতে পারেনি, তারা কিছু করে নাই। এই যে ছায়াটা প্রথমে অল্প আসতো, পরে আস্তে আস্তে এই জিনিসটা অনেক বেশি করে আসা শুরু করে। মানে আমি প্রথমে অল্প দেখতাম, পরে ফ্রিকোয়েন্টলি দেখা শুরু করি, অ্যান্ড এরপর এটা আমাকে ক্ষতি করা শুরু করে। একদিন হঠাৎ করে আমাকে খামচি মেরে যায়, অ্যান্ড দেন আমি সেই খামচিগুলো আমার মাকে দেখাই। অ্যান্ড খামচিগুলো আমাদেরকে যদি কোনো মানুষ অথবা কোনো পশু পাখিও যদি খামচি দেয় তাহলে সেটা বোঝা যায়। বাট এই যে খামচিটা আমাকে যে ছায়াটার মতো দিয়েছিল, এটার প্যাটার্নটাও দেখতে অন্যরকম, মানে খামচিটা দেখতে অন্যরকম ছিল। সো মানে আসলে আমার বাসায়ও একটা সময় একটু ভয় পেয়ে গেছিলো যে আচ্ছা আমার গায়ের মধ্যে এরকম খামচির দাগ কেন আছে। তারপরে হচ্ছে আমাদের বাসার মধ্যে বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হওয়া শুরু করে। যেমন একদিন বাসায় এসে আম্মু দেখে যে নিচে আমাদের কয়েকটা কাঁচ এবং কয়েকটা প্লেট ভেঙে পড়ে আছে। খাবার টেবিলে খাবার রাখা ছিল, কিছু কিছু ফ্রুটস রাখা ছিল, ফ্রুটগুলো সব গায়েব হয়ে গেছে। পরে দেখা যায় কতগুলো কলা নিচে পড়ে আছে, ছিলকাগুলোকে রান্নাঘরের পাশে একটা জায়গার মধ্যে পড়ে আছে। তারপরে হচ্ছে যে মানে ঘরের মধ্যে কোনো জিনিস রাখলে পাওয়া যেত না। অ্যান্ড রাতের বেলায় যেটা হতো যে প্রথম তো আমি দেখতাম, পরে আস্তে আস্তে এতটাই তীব্র হয়ে গেল সমস্যাটা যে আমার বাসার অন্যান্য মেম্বাররাও দেখা শুরু করলো। তো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাই, অ্যান্ড ওই বিয়ের অনুষ্ঠান থেকে আসার পরে মানে বেসিক্যালি এই জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে আমার ঘরের যে স্ট্রাকচারটা এটা বুঝতে হবে। বেসিক্যালি আমাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স টাইপের বাসা না, কিন্তু ডুপ্লেক্স সিস্টেমে, মানে আমরা দোতলা তিনতলা দুটো একসাথে মিলাই থাকি। তো যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, দ্যাটস ওয়াই। সো আমি দোতলায় আমার নানুরা থাকে, তিনতলায় আমরা থাকি। সো দোতলায় আমরা যখন বিয়ের অনুষ্ঠান থেকে সবাই আসলাম, এসে দোতলায় আমরা বসলাম। তারপরে আমি আমার কাপড় চোপড় সব কিছু নিচে একটা রুম ছিল যেখানে আমাদের ওয়ার্ড্রোবগুলো আছে, যেখানে কাপড় চোপড়গুলো রাখা থাকে, ওখান থেকে আমরা নিয়ে বেসিক্যালি ক্লিন করে ওখানে রাখা হয়। তো কাপড় চোপড় নেওয়ার পর আমি উপরের দিকে, মানে যেহেতু 3rd ফ্লোরে আমার রুম ছিল, ওখানে আমি যাই। তো 3rd ফ্লোরে যাওয়ার পর যখন আমি 3rd ফ্লোর দরজাটা চাবি দিয়ে খুলি, হঠাৎ করে আমার সামনে আমি খুব বিশাল একটা ছায়া দেখতে পাই। অ্যান্ড দিস টাইম সে আমাকে দেখে, আগে যেটা করতো সে আমাকে দেখে চলে যেত, এবার সেটা হয় না, এবার সে দাঁড়ায় আছে। অ্যান্ড মানে আমি দেখতে পারলাম যে তার চোখটা একদম খুবই লাল হয়ে আছে। অ্যান্ড দ্যাট মানে মনে হচ্ছিল যে সে হয়তো বা খুব রাগ, মানে তার কোনো ফেস ছিল না। বাট at that moment I felt যে মানে একটা মানুষের উপর রাগ হলে যেভাবে দাঁড়ায় থাকে বা যেভাবে একটা লুক দেয় বা তাকায় থাকে, আমার কাছে দেখে মনে হচ্ছিল লাল চোখ একদম আমার দিকে কীভাবে তাকায় আছে। আমি খুব ভয় পাইছিলাম। অ্যান্ড ওই সময় যে জিনিসটা হয় যে আমার বাসার মানুষরা প্রথমবার বুঝতে পারে যে আমাদের বাসার মধ্যে প্যারানর্মাল কোনো ইনসিডেন্ট ঘটছে। কারণ তখন আমার পিছনে আমাদের যে হাউস হেল্প, বেসিক্যালি বাসায় যারা কাজ করে, হাউস হেল্প আসছিল আমাকে হেল্প করতে, যদি আমার কোনো কিছু লাগে সেও জিনিসটা দেখতে পায়।
যদিও ততদিন বাসার অন্য অন্য মেম্বাররা কিছু দেখতে পায়নি, কিন্তু তারা প্যারানর্মাল অনেক কিছু ফিল করতে পারে। যে কাহিনীগুলো আমি বললাম, যে খাবার রাখলে খাবার পাওয়া যাচ্ছে না, কলা রাখছে, বিভিন্ন রকম ফল ফ্রুটস রাখছে, ওগুলো পাওয়া যাচ্ছে না, বাসার জিনিসপত্র এক জায়গায় রাখলে আরেক জায়গায় পাওয়া যায়। সো এরপরে আমাদের বাসায় একজন গণ্যমান্য একজন হুজুরকে ডাকা হয়। হুজুর আমাকে দেখার পর প্রথম যখন আমাকে দেখে তখন সে ভয় পেয়ে যায় এবং সে আমাকে জিজ্ঞেস করে যে বাবা এগুলো কয়দিন ধরে হচ্ছে, কারণ এই জিনিসটা তো একটা তীব্র আকার ধারণ করতেছে। অ্যান্ড দেন আসলে আমি হুজুর যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে, কী কী করেছিলা, তারা ট্রেস ব্যাক করার চেষ্টা করে যে আমার সাথে এগুলো কেন হচ্ছে, বিকজ সচরাচর এগুলা ওভাবে হয় না। দেন এটা বের করা গেল। আমি তো তখন তাদেরকে বললাম যে হ্যাঁ আমি আসলে কবরস্থানের এলাকাটাতে গেছি। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে কবরস্থানের যে ওই এলাকাটার মধ্যে মানুষ যায় না কেন, এটার কারণ আমরা পরে বাইর করতে পারছি যখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটলো। তারপর যখন আমাদের নানুর বাড়িতে যখন মানুষের সাথে কন্ট্যাক্ট করা হলো, জিজ্ঞেস করা হলো যে আসলে এরকম এরকম ঘটছে, তখন গ্রামের মানুষরা বললো যে আসলে ওই যে কবরস্থানটা ছিল, ওই কবরস্থানের এলাকাটা এই জন্য খারাপ ছিল, এই জন্য মানুষ যেত না, কারণ ওই কবরস্থানের ঠিক পাশেই একটা সময় ব্ল্যাক ম্যাজিকের চর্চা হতো। যেহেতু কবরস্থানের পাশে কেন করতো, কারণ কবরস্থান থেকে ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রয়োজনীয় অনেক কিছু খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। তো ওই জায়গাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিক এর জায়গা, তার ঠিক পাশেই কবরস্থান। অ্যান্ড ওই ঝোপঝাড়ের মধ্যেও খুব বাজে বাজে কিছু এন্টিটি থাকতো। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা আসলে ওই জায়গাটার মধ্যেই যাই, একদম জায়গা মতোই যাই। অ্যান্ড উই অ্যাট্রাক্টেড সাম কাইন্ড অফ দিস ব্যাড স্পিরিট বা এরকম ব্যাড এক ধরনের জিন। তো আসলে লাস্টের দিকে একটা জিনিস, একটা পার্ট আমি মিস করে গেছি। মানে এই ঘটনাটা যখন হয় তখন একদম লাস্টের পর্যায়ে গিয়ে, মানে বেসিক্যালি হুজুরকে আনার ঠিক আগ মুহূর্তে, এই জিনিসটা ট্রিটমেন্ট শুরু করার আগ মুহূর্তে একটা ইনসিডেন্ট ঘটে যায় আমার সাথে। সেটা হচ্ছে যে আমি রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম, অ্যান্ড ঘুমের মধ্যে আমার গলা চেপে ধরা হয়। আমার হাত পা নাড়াতে পারিনি, বাট আমার চোখটা খোলা ছিল, আমার সামনে আমি ছায়াটাকে দেখতে পাই, সে আমার গলা চেপে ধরে। আমি তো ছোটো বাচ্চা ছিলাম, বাট তাও আমি যতটুকু দোয়া পারতাম দূর পারতাম পড়া শুরু করি এবং সমস্যা চলে যায়। দেন আমি আমার মার রুমে দৌড়ায় চলে মার সাথে ঘুমাই যাই। আমি একা ঘুমাইতে পারিনি। দেন একটা ট্রিটমেন্টের মাধ্যমে আসলে বলা হয় যে আমার পিছনে এরকম কিছু জিনিস লাগছিল, তার মধ্যে একটা আসলে আমি ঢাকায় নিয়ে আসছিলাম আমার সাথে, ইট ওয়াজ অ্যাট্রাক্টেড টু মি, সে আমার সাথে চলে আসছিল। তো এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা কাহিনী। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার কাছে এরকম আরও অনেক কাহিনী আছে যেটা আমার সাথে আসলে ঘটেনি, বাট আমার পরিচিত অনেক মানুষের সাথে ঘটছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভয়ঙ্কর কিছু নিয়ে আমি উপস্থাপন করবো, আরও অনেক ভালো ভালো স্টোরি নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ ফর লিসনিং। আল্লাহ হাফেজ। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। জানিয়ে দিবেন কেমন ছিল এই অডিও ক্লিপটি, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। অসম্ভব সুন্দর একটি ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি সামনের এপিসোডগুলোতেও আপনার ঘটনা আমরা পাবো, এবং আপনাদের মধ্যেও যারা ঘটনা পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে নক করুন, এবং আমাদের ইমেল অ্যাড্রেস তো আছেই। আজকের মতো এখানেই শেষ করছি। খুব সম্ভবত ঈদের আগে এটাই আমাদের শেষ এপিসোড। আমি হয়তোবা ঈদের আগে আর হয়তোবা এপিসোড হবে না। সবার ঈদ ভালো কাটুক, পরিবার পরিজনকে নিয়ে আপনার ঈদ শুভ হোক, এই কামনা করেই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই হন্টেড স্টুডিওর সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।